বাংলাদেশ আর ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাবে না, বরং ২০০৪ সালের জুলাই সনদের আলোকে দেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির আল্লামা মামুনুল হক। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে দাউদকান্দি মডেল মসজিদ ঈদগাহ মাঠে কুমিল্লা পশ্চিম জেলা খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আল্লামা মামুনুল হক বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে রাজপথে দুর্বার আন্দোলনের মাধ্যমে আমরা এই সনদ আদায় করব ইনশাআল্লাহ। ২০২৪ সালের জুলাই আগস্ট আন্দোলনের আকাঙ্ক্ষা শুধু আমাদের নয়, সকল ধর্ম বর্ণের মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। জাতির মাঝে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমরা খেলাফতের রাশেদার নীতি অনুসরণ করব। তিনি আরো বলেন, দেশের জনগণ এখন পরিবর্তনের স্বপ্ন দেখছে, আর সেই পরিবর্তন সম্ভব হবে জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমেই। সাধারণ মেহনতি মানুষ, আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে এখন দুটি মেরুকরণ, দুটি মেরুতে বাংলাদেশ দাঁড়িয়ে। একদিকে হলো ৭২-এর বাকশালী সংবিধান, আর একদিকে হলো ২৪-এর জুলাইয়ের সনদ। এখন এদেশের মানুষকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এদেশের প্রতিটি রাজনৈতিক দলকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আগামীর বাংলাদেশ ৭২-এর বাকশালী ব্যবস্থায় চলবে না ২৪-এর জুলাইয়ের গণবিপ্লবের ভিত্তিতে চলবে। আমি বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জামাতে ইসলামী সহ প্রতিটি রাজনৈতিক দলকে একই কথা বলবো, যার যার অবস্থান পরিষ্কার করেন। আপনারা হয় ৭২-এর বাকশালী ব্যবস্থার পক্ষ নেবেন, আর না হয় ২৪-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানের পক্ষ অবলম্বন করবেন। ধান্দাবাজির রাজনীতি, অস্পষ্টতার রাজনীতি, ধোঁকাবাজির রাজনীতি আর বাংলার মানুষ দেখতে চায় না। শহীদ জিয়াউর রহমানের আদর্শের কথা বলে আবার আওয়ামী লীগের ৭২-এর কালো সেই সংবিধানকে, আবার এদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে গলা টিপে হত্যা করা সেই ধর্মনিরপেক্ষতার সংবিধান বাংলাদেশে বাস্তবায়ন করবার, বাংলাদেশে অব্যাহত রাখবার কোন ষড়যন্ত্র এদেশের তাওহীদি জনতা বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ। অনেকেই বলে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে না বিপক্ষে, নির্বাচনে কোন দল কার সাথে জোট করবে না করবে। আমার স্পষ্ট বক্তব্য, নির্বাচন, জোট এগুলো সব পরের প্রশ্ন। প্রথম সমাধান হতে হবে জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ চলতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ২০২৬ সালের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি ভিত্তি প্রদান করতে হবে। ডক্টর ইউনূস সাহেব এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী এবং গোটা প্রশাসনকে আমরা প্রশ্ন করতে চাই, ১৫০০ আমার সন্তানের বুকের রক্তের উপর তৈরি করা ক্ষমতার মসনদে আপনারা বসেছেন। জুলাই যোদ্ধাদের রক্তের উপর এই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে। ১৫০০ এদেশের তরুণ ছাত্র জনতার রক্তের উপর তৈরি হওয়া বাংলার ক্ষমতার মসনদে যারা বসেছেন, জুলাই সনদকে, জুলাই যোদ্ধাদের সংগ্রামকে আইনি ভিত্তি দেওয়া ছাড়া আপনাদেরকে পালিয়ে যেতে দেব না, পালিয়ে যেতে দেব না। আমার বাংলার প্রতিটি অঞ্চলে, প্রতিটি প্রান্তরে, প্রতিটি জেলা, উপজেলা, থানা, ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিটি কমিটি, প্রত্যেকজন দায়িত্বশীল, প্রতিটি কর্মী তার ঘরকে জুলাই সনদ বাস্তবায়নের দুর্গ হিসেবে গড়ে তুলবে। তোমরা প্রতিটি জনপদে যাবে, প্রতিটি ধর্মাবলম্বীর কাছে যাবে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক অথবা সংখ্যাগরিষ্ঠ মুসলমান হোক, প্রতিটি শিক্ষাঙ্গনে যাবে। গোটা দেশবাসীকে আবার ২০২৪-এর জুলাই আগস্টের মতো আবারও
শিশানালা প্রাচীরের মতো মুষ্টিবদ্ধ হাত তুলে ঐক্যের জয়গান আমাদেরকে গাইতে হবে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পশ্চিম জেলা আমির মুফতি আবু ইউসুফ মুন্সি। কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ করতে আমরা জীবন দিব, আমরা প্রয়োজনে রক্ত দিব। রাজপথে আপনার সাথে আছি, আপনি এগিয়ে যান, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আপনার নেতৃত্বেই চলবে। গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কুমিল্লা 1 আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল হাই মক্কি, কুমিল্লা 2 আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা পশ্চিম জেলার সহকারী সেক্রেটারি হাফেজ শরীফুজ্জামান। সমাবেশে বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানস্থলে ছিল ব্যানার, পোস্টার আর স্লোগানে মুখরিত। বক্তারা জুলাই সনদের পক্ষে জনমত গড়ে তুলতে মাঠ পর্যায়ে আরও জোরদার প্রচারণা চালানোর আহ্বান জানান। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।